উপজেলা বিএনপি, পৌর বিএনপি, সকল ইউনিয়ন বিএনপি, পৌরসভার সকল ওয়ার্ডগুলোর যে সকল নেতৃবৃন্দ কর্মীরা উপস্থিত হয়েছেন, আমার প্রিয় ছাত্র দল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ কৃষক দল সহ সকল অঙ্গ উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে আপনাদের কি বক্তব্য দেবো, এখন এই আজান একটু পরেই আজান দেবে। আমরা চাচ্ছিলাম যে আজানের আগে আমরা আমাদের র্যালিটি শুরু করব। আপনারা ধৈর্য ধরে এই কয়টা মিনিট, 2-3টা মিনিট একটু ধৈর্য ধরবেন। আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। আপনাদেরকে নিয়ে আমরা র্যালিটি করব, একটা সুন্দর একটা স্মরণীয় র্যালি, সাধারণ মানুষ যাতে করে দেখতে পারে। এইটা একটা ইতিহাস রচনা করবো আজকে। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকে কেন আমরা এই করতেছি? প্রতিষ্ঠা বার্ষিকী, 1 সেপ্টেম্বর আমাদের প্রিয় নেতা, আমাদের বাংলার রাখাল রাজা, এই দেশের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের গড়া এই দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তিনি মনে রাখতে হবে কেন এই দল প্রতিষ্ঠা করেছিলেন। এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের মানুষের ভাতের জন্য, বাংলাদেশের মানুষের কাপড়ের জন্য, বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য, বাংলাদেশের মানুষের শিক্ষার জন্য, বাংলাদেশের মানুষের বাসস্থানের জন্য। এটা মনে রাখতে হবে। এবং সর্বোপরি বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি এই দল গঠন করেছিলেন। এমন একটি দল হবে যে দলের মধ্যে সকলেই এখানে এই দলের সদস্য হয়ে কন্ট্রিবিউট করার, সকলেই অবদান রাখতে পারে এই দেশের মানুষের জন্য, এই জাতির জন্য। সেই জন্যই কিন্তু মূলত বাম হোক, ডান হোক, মধ্যপন্থী হোক, সকল পন্থীদের নিয়ে তিনি সকল কৃষক, শ্রমিক, কামার কুমারদের থেকে শুরু করে সকলের জন্য এই দল গঠন করেছেন এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি এই দল গঠন করেছিলেন। তিনি এই দল এই জন্যই গঠন করেছিলেন যে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো তিনি এই দেশকে করতে চেয়েছিলেন, কিন্তু তার ভাগ্যে সেটা হয়নি। আমি বলবো তার ভাগ্য হয়নি, এই আমাদের দেশের মানুষের ভাগ্যে সেটা জোটেনি। এটা হলো সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশের মানুষের জন্য। কাজেই আমরা তার 19 দফা কর্মসূচি, আমাদের প্রিয় নেতা, বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি যেটা দিয়েছে। আপনারা জানেন যে আমরা মাসখানেক আগে থেকে শুরু করেছিলাম আপনাদের মাঝে তার বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য। সেই বার্তা অনুযায়ী আমরা এই দেশকে গঠন করতে চাই, এই দেশের মানুষকে নিরাপদ আশ্রয় দিতে চাই, এই দেশের মানুষের ভালো মন্দের বিষয়গুলো আমরা দেখতে চাই, এই দেশের মানুষ যাতে করে সুখে শান্তিতে থাকতে পারে। সেই জন্যই আমাদের এই দল গঠন করেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং সেই জিয়াউর রহমানের আদর্শের উপর ভিত্তি করেই কিন্তু আজকে আমরা পথ চলতেছি।
এবং এই যে 31 দফা সাজিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, তারই আলোকে সেই 31 দফা নিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর যাই হোক, আজান দিয়ে দিচ্ছে, তো এই বেশি কিছু আর বলতে চাই না। আগামী দিনে আরও কথা হবে, দেখা হবে। শুধু একটি কথা বলতে চাই, আপনারা অনেক সহযোগিতা দিয়েছেন, গত 36-37টি বছর আমাকে সহযোগিতা করেছেন, আমাকে দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন। তারা আজকে আবার নতুন করে তার প্রমাণ দিলেন। সেই জন্য আপনাদের সবাইকে, সকলকেই আমি আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকবেন। আর একটা বিষয় মনে রাখবেন যে আমি কিন্তু এখনো মাঠে আছি। যাই হোক একটা জিনিস মনে রাখতে হবে যে কিছু কিছু লোকজন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথাবার্তা বলে আসছে। তো এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ হবে না। যখন যেটা ঘটার সময় মতোই আল্লাহ পাক ঘটাবে, ঠিক আছে? কাজেই আমি ছিলাম আপনাদের সাথে, আমি আছি, আমি ইনশাআল্লাহ থাকবো। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর সকলেই আপনারা কিন্তু মিছিলে থাকবেন। মিছিল শেষ করে তারপর আমরা আমাদের কি বলেন এলাকায় আমরা চলে যাব। ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যাতে করে তিনি সুস্থ হয়ে ওঠে, পূর্ণ সুস্থ হয়ে ওঠে, আমাদের এই দেশের ভার তিনি গ্রহণ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া।